أحب الوفاء بشتى الصور أحب الوفي الأمين الأغر فأهل الوفاء كلام عليكم ورحمة الله وبركاته। দেখতে দেখতে মাহে রমজানের একেবারে পরন্ত বেলায় এসে উপনীত হয়েছি। আজকে আমরা যে রাত্রে অবস্থান করছি বা করব সেই রাতটি হলো লাইলাতুল কদরের রাত। আজকে আমার আলোচ্য বিষয় হলো সূরা কদরের প্রেক্ষাপট ও ফজিলত সম্পর্কে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত গ্রন্থ তাফসিরুল কুরআনিল আযীম এর ৮ নম্বর খণ্ড ৪৪৩ নং পৃষ্ঠায় এই সূরার ৩টি শানে নুজুল উল্লেখ করেছেন। এর মধ্যে শুধুমাত্র একটি উল্লেখ করছি। عن مجاهد قال كان في بني إسرائيل رجل يقوم الليل حتى يصبح ثم يجاهد الليل بالنهار حتى يمسي ففعل ذلك 1000 شهر فأنزل الله هذه الآية ليلة القدر خير من 1000 شهر قيام تلك الليلة خير من عمل ذلك الرجل। কুরআনের বিখ্যাত ব্যাখ্যাকার ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বনি ইসরায়েলের এমন একজন ব্যক্তি ছিলেন যিনি 1000 মাস পর্যন্ত সারা রাত দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেন আর সারা দিন আল্লাহ তাআলা দুশমনদের বিরুদ্ধে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ করতেন। এটা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ খুবই আশ্চর্য বোধ করলেন আর মনে মনে আফসোস করলেন, হায়, বয়সের স্বল্পতার কারণে আমাদের পক্ষে তো এত বিশাল ফজিলত অর্জন করা সম্ভব নয়। তাদের এই আফসোসের প্রেক্ষিতে এই উম্মতকে খুশি করার জন্য আল্লাহ তাআলা এই সূরা কদর নাজিল করে জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে এই উম্মতকে প্রত্যেক বছরের একটি মাত্র রাত্রে ইবাদতের মাধ্যমে 1000 মাস ইবাদতের সওয়াব তিনি দান করবেন। সুবহানাল্লাহ। এই রাতের ফজিলতের সবচেয়ে বড় কারণ হলো এ রাতে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন। সূরা কদরের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআন নাজিলের কারণে এই রাতের মর্যাদা বহু গুণে বেড়ে গিয়েছে। এই রাতের মর্যাদা কত যে বেশি আল্লাহ তাআলা তা জানাতে গিয়ে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? অর্থাৎ লাইলাতুল কদরের মর্যাদা কত যে বেশি আপনি কি জানেন? এটা বলে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের দ্বিতীয় ফজিলত বর্ণনা করতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম। 1000 মাসের হিসাব করলে একটি মাত্র রাত্রে প্রায় 83 বছর লাগাতার ইবাদতের সওয়াব পাওয়া যায়। তাফসিরে ইবনে কাসিরের 8 নং খণ্ড 443 নং পৃষ্ঠায় ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ক্বালা আমালুহা সিয়ামুহা ওয়া কিয়ামুহা খায়রুম মিন আলফি শাহর। একটি মাত্র রাতেই ইবাদত ও রোজা রেখে 1000 মাসের ইবাদতের সওয়াব অর্জন করার সুবর্ণ সুযোগের নামই হলো লাইলাতুল কদর। এ রাতে সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের বিশাল বহর নিয়ে আসমান থেকে জমিনে নেমে আসেন। আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে অবতীর্ণ হয় প্রত্যেক কাজের সিদ্ধান্ত নিয়ে। সুবহানাল্লাহ। ফেরেশতারা শান্তির বার্তাবাহক। ফেরেশতারা হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ আসমান থেকে জমিনে নেমে আসেন। কি পরিমাণ ফেরেশতা আসমান থেকে জমিনে নেমে আসেন এ সম্পর্কে মুসনাদে আহমদের 10734 নং হাদিস এবং সুনানে আবু দাউদের 2545 নং হাদিসে বর্ণনা রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা ফি লাইলাতিল কদরি ইন্নাহা লাইলাতা সাবআতুন
আও তাসিআতুন ওয়া ইশরিনা ওয়া ইন্নাল মালাইকাতা তিলকাল লাইলাতা ফিল আরদি আকতারা মিন আদাদিল হাসা। সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রমজানের ২৭ অথবা ২৯ তারিখের রাতে লাইলাতুল কদর, এ রাতে ফেরেশতারা পৃথিবীতে কঙ্করের থেকে বেশি পরিমাণ ফেরেশতারা পৃথিবীতে আগমন করেন। লাইলাতুল কদরের চতুর্থ ফজিলত হলো, এই রাতটি হলো শান্তিময় রাত। আল্লাহ তাআলা বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদয় পর্যন্ত শান্তি শান্তি সেই রাত। অর্থাৎ লাইলাতুল কদরের পুরোটা রাতটি হলো কল্যাণকরময় শান্তিময় রাত। এ রাতে শুরু থেকে নিয়ে সুবে তা সাদিক পর্যন্ত কোনো অনুত্তম কোনো বিষয় নেই। তাই আসুন আমরা এ রাতে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লাইলাতুল কদরের পাওয়ার উদ্দেশ্যে এই রাতে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।